দর্শক আবারও স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন সিয়াম সিটি সিমেন্টের সিইও মাহমুদ হাসান। আমি তো বলছিলাম র্যাপিড ফায়ার প্রশ্ন করব, আপনাকে আমি অনেক র্যাপিড ফায়ার প্রশ্ন করেছি, আজকে নতুন 10টা। এবং আমি প্রথমেই আপনার এই আগের এবং এখনকার পরিচয়ের যে জায়গাটা থেকে সেখান থেকে আমি র্যাপিড ফায়ার প্রশ্নটা শুরু করব। আপনি জানেন আমাদের এই প্রশ্নগুলো ইয়াংরা পাঠায়, এই প্রশ্নটা আমি করতেছি। প্রথম প্রশ্ন, চিফ মার্কেটিং অফিসার এবং চিফ এক্সিকিউটিভ অফিসার দুই রোলের ভিতরে সবচেয়ে বড় পার্থক্য কি? পিপল। কেন? মোর অ্যাবাউট পিপল। ইটস মোর অ্যাবাউট পিপল, মানে আপনাকে আরো বেশি মানুষের সাথে কানেক্টেড এবং ইনভলভ থাকতে হচ্ছে, জিনিসটা এরকম? রাদার এটা মানুষ নিয়ে কাজ করাটা আরো বেড়েছে আমি বলতে পারি, এবং দিস ইজ মোর ক্রিটিক্যাল টু দিস রোল। ওকে, দ্বিতীয় প্রশ্ন, আপনি যদি কখনো সিমেন্ট কিনতে যান, এবার ওদের প্রশ্নে আসতেছে, আপনি যদি সিমেন্ট কিনতে যান, আপনি সবার আগে কোনটি যাচাই করেন বা করতে চান? দাম, ব্র্যান্ড নাকি ডেলিভারি টাইম? ব্র্যান্ড। ব্র্যান্ড দেখবেন আপনি সবার আগে। ওকে, থার্ড প্রশ্ন, আপনার চোখে সিএম সিটি সিমেন্টের সবচেয়ে বড় স্ট্রেংথ যেটা তার কম্পিটিটরদের নেই? পিপল। পিপল। চতুর্থ প্রশ্ন, ব্যবসা চালাতে গেলে কোনটি গুরুত্বপূর্ণ, স্ট্র্যাটেজি নাকি রিলেশন? বোথ। বোথ। যদি তারপরও সিলেক্ট করতে বলি? ইট ডিপেন্ডস অন টাইম অ্যান্ড নিড। ওকে, ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন, ধরুন সব বাধা তুলে দেওয়া হলো, হ্যাঁ, বাংলাদেশ থেকে আপনি সিমেন্ট এক্সপোর্ট করতে পারবেন যে কোনো দেশে, যদি আপনারা 7 সিস্টার্সে করছেন আমি যতটুকু জানি। তার বাইরে আপনাকে যদি এখন বলা হয় যে সব বাধা ওপেন, আপনি যে কোনো দেশে সিমেন্ট এক্সপোর্ট করতে পারবেন, আপনি সবার আগে কোন দেশে এক্সপোর্ট করবেন? মিয়ানমার। মিয়ানমার। ওকে, কেন? কারণ ওখানে একটা সাইডে আমাদের অলরেডি প্রেজেন্স আছে। ওদের কিন্তু অনেক থাইল্যান্ড লাইমস্টোন থেকে আছে। থাইল্যান্ড থেকে প্রচুর পরিমাণে ইনসি ব্র্যান্ডের সিমেন্ট ঢুকছে অলরেডি সো মিয়ানমারে। আপনি আরেকটু মার্কেট এই এক্সপ্লোর করতে। সাইডটাতে ইয়েস, আই উড লাইক টু এক্সপ্লোর। ওকে ওকে, গুড স্ট্র্যাটেজি। পরের প্রশ্ন, 6 নাম্বার, একজন সফল ম্যানেজার হতে কি কি গুণ থাকতে হবে? হি হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড পিপল। লাইক? দ্য সাবঅর্ডিনেটস হি ইজ ওয়ার্কিং উইথ, তাদের স্ট্রেংথ কোথায়, উইকনেস কোথায়, এবং সেই সাবঅর্ডিনেট আপনার তার হাঙ্গার কেমন, কোন জিনিসটা তাকে মোটিভেট করে, এঙ্গেজ করে, এই জিনিসগুলোকে বোঝা এবং এই ধরনের থটসের ভিতর দিয়ে সবসময় যাওয়াটা আমি মনে করি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে, ফেয়ার এনাফ। পরের প্রশ্ন যেতে চাই, আমিও জানতে চাই, এটার উত্তর আমি আসলে জানি না, আপনারা বসরা হয়তো এই প্রশ্ন সবসময় উত্তর ভালো জানবেন। সেটা হচ্ছে যে কলিগদেরকে বা কর্মীদেরকে সবসময় কিভাবে মোটিভেটেড রাখা যায় কাজের জন্য? We have to create such a culture that they become motivated. It is not that it is their responsibility to get motivated. It is rather the leader's responsibility to make such an environment that they will be feeling motivated to work. ওকে ওকে, ঠিক আছে। পরের প্রশ্ন, আপনি যখন সিইও হিসেবে সিদ্ধান্ত নেন, আপনি কোনটিকে গুরুত্ব দেন বেশি, ডেটা, ইনস্টিংক্ট নাকি এক্সপিরিয়েন্স? আমি এই তিনটার ভিতরে আসলে কোনোটাকে আলাদা করে চুজ করতে পারছি না। ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে যদি বলেন, অবভিয়াসলি ফ্যাক্ট উই হ্যাভ টু লুক অ্যাট, দেন আউটলুক কি সেটাও দেখাটা জরুরি, এবং অবভিয়াসলি এখানে পিপল পার্সপেক্টিভ যেটা সেটাও দেখাটা জরুরি। তো সব কিছুর মিশ্রণ দিয়েই আসলে আমরা বলতে পারি। সিঙ্গেল একটাকে আইডেন্টিফাই করা বা পিক করা, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। ওকে, ফেয়ার এনাফ। 9 নম্বর প্রশ্ন, আপনার ক্যারিয়ারে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক শিক্ষা কি ছিল বা লেসন কি ছিল, যেটা আপনি কাজ করতে করতে পেয়েছেন? এটা ভুল করা এবং সেই ভুল থেকে শিক্ষা নেওয়া। আমি হয়তো কোনো একটা বিষয়ে সফল হয়েছি, সেখান থেকে যতটুকু না আমি শিখেছি, আমি ফেল করেছি তখন আমি আসলে বেশি শিখেছি। এবং লার্নিংয়ের ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্টটা আসলে ভিতরে রাদার দেন বাইরে। ওকে, ভুল থেকে শিক্ষা নেওয়া খুব গুরুত্বপূর্ণ। আশা করি ইয়াংরা এটা খুব ভালো মতো রিয়েলাইজ করবে। 10 নম্বর প্রশ্ন, একটি হাইপোথেটিক্যাল সিচুয়েশন বা দিতে ধরুন আপনি কোনো একটা নির্দিষ্ট সময়ে যেই মুনাফা করতে চাইলেন সেই মুনাফাটা হলোই না, উল্টা সেই পরিমাণ লোকসান হয়ে গেল, আপনি কিভাবে ঘুরে দাঁড়াবেন, স্ট্র্যাটেজি কী হবে? এ ধরনের পরিস্থিতিতে অবশ্যই আমাদের দেখতে হবে যে কোন কোন কারণে দিস হ্যাজ হ্যাপেন্ড। দেন সেখানে অবশ্যই এটাও বিচার করার বিষয় আছে যে কোন অ্যাসপেক্টগুলো ইন্টারনাল অথবা উইদিন দ্য কন্ট্রোল, আর কোন অ্যাসপেক্টগুলো আউট অফ কন্ট্রোল। ইন্টারনাল যে বিষয়গুলো আছে যেগুলোকে উই ক্যান কন্ট্রোল, ওই জায়গাগুলোতে আমাদের ইমপ্রুভমেন্টের জন্য,
কি কি করতে হবে সেগুলোকে অবশ্যই আই উইল বি লুকিং অ্যাট। এক্সটার্নাল যেটা আছে, যেটাকে আই ক্যান নট কন্ট্রোল, সেটার ক্ষেত্রে হবে যে এই যে ফুল যে ইন্টারনাল বিষয়টাকে নিয়ে কথা বলেছি, এটার ওরিয়েন্টেশনটা হোয়াট শুড বি দ্য বেস্ট উইথ রিগার্ডস টু দ্যাট এক্সটার্নাল ফ্যাক্টরস উইচ আর ইফেক্টিং দ্য পারফরমেন্স। ওকে, ফেয়ার এনাফ। আমরা র্যাপিড ফায়ারের উত্তর পেয়ে গেলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেগুলো পেয়ে গিয়েছে।